হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মুক্তি। আজকে একটা ছোট্ট ভিডিও ব্লগ নিয়ে এসেছি, কিন্তু কথা বলার আগেই বলে নেই যে ছোট্ট একটা লাইক দিয়ে নেবে, কারণ সবাই লাইক দিতে ভুলে যায়। লাইক দিতে তো আমাদের টাকা পয়সা লাগে না। আমি কিন্তু সবাইকে আগে লাইক দিয়ে শুরু করি, তারপর ভিডিও দেখে কমেন্টস করি। যাই হোক, আমার কথা শুনে কেউ মনে কষ্ট নিও না, কারণ ভিডিওতে অনেক কমেন্টস আসে ঠিকই, কিন্তু লাইক আসে না। আজকে আমি শাক রান্না করব, তাই গ্যাসটা থাকতে থাকতেই চাইছিলাম শাকটা রান্না করতে। হঠাৎ শাকটা ভাপ দিতে দিতেই দেখলাম গ্যাসটা চলে গেল। এখন আবার ইন্ডাকশনে বসিয়ে দিলাম। চাই শাক রান্না শেষ। এখন দেখলাম ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলা ধোলাই হচ্ছে কিনা। ওয়াশিং মেশিনও 1 মিনিট রয়েছে। বাচ্চাদের নিয়ে কাজ করা খুবই কষ্টের। কোলে নিয়ে রান্না করি, ভিডিও করি, কোলে নিয়ে সব কিছু করি। ছোট মেয়েটাকে কোলে রাখতে হয়। 1 মিনিট আমি অপেক্ষা করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। জামা কাপড় হলে তারপর আবার শুকাতে মেলতে হবে, ছাদে নিতে হবে। কাজকর্মের ফাঁকে ফাঁকে একটু একটু ভিডিও করি। কাজকর্ম রেখে কিন্তু এইসব করি না, কারণ ঘরের কাজটা আগে, ভিডিও করাটা আগে না। মনের আনন্দে শখে এগুলা করি, এগুলা তো আর প্রফেশন নয়। অবশেষে 1 মিনিট শেষ হলো। তারপর সুন্দর করে সবগুলো জামা কাপড় মেলে দিলাম ছাদে। আগে থেকে দেওয়া ছিল, কারণ ছোট বাচ্চাদের ঘর, অনেক জামা কাপড় থাকে। দিনেরটা দিনে শুকায় না, আরেক দিন শুকাইতে হয়। পুরা ছাদ ভরে ফেলছি জামা কাপড় দিয়ে। এইদিকে আমার যাও রোদ দিয়েছিল। দুইজনের ছাদ শেয়ার করে করে দিতে হয়। এক বিল্ডিংয়ে দুইজন যা একসাথে থাকি মিলেমিশে। আমার যা অনেক ভালো মানুষ, তার মনে কোনো হিংসা নেই। মাঝে মাঝে আমার মনে হিংসা হলেও তার মনে হিংসে থাকে না। তিনি অনেক ভালো। দুজন মিলেমিশেই একটি বিল্ডিংয়ে থাকি। তিনি আমার প্রত্যেকটা ভিডিও দেখে কমেন্টস করে ভালোবেসে। আমার অনেক আপুরা আছে, প্রতিদিন ভিডিও দেখে কমেন্টস করে, আমার অনেক ভালো লাগে। আমার সিনিয়র আপুরা, দিদিরাও আছে, অনেক দিদিরা ভিডিও দেখে কমেন্টস করে, ভালো লাগে। তো রান্নাবান্না শেষ। আজকে রান্না করেছিলাম তেলাপিয়া মাছ। আমার হাজব্যান্ড কি কাজটা করেছে, ছোট ছোট তেলাপিয়া মাছ নিয়ে আসছে। এই মাছ কোনো স্বাদ নেই, গ্রান নেই, কিচ্ছু নেই। ফালতু একটা মাছ নিয়ে আসছে, আমার কাছে একটুও ভালো লাগে নাই, কিন্তু আনছে। এখন রান্নাবান্না করে তো খেতে হবে, ফ্রিজে রাখলে কি হবে, শুটকি হয়ে যাবে। এদিকে আবার আমি আজকে লইট্টা শুটকি নিয়েছিলাম, অনেক দিন পর লইট্টা শুটকি রান্না করব। আমার কিন্তু শুটকি অনেক পছন্দ, জানি সকল মেয়েদেরই শুটকিটা একটু বেশি পছন্দ। মাছ মাংসর থেকে শুটকিটা কিন্তু ভালো লাগে খেতে। প্রত্যেক দিন কিন্তু মাছ মাংস ভালো লাগে না, মাঝে মধ্যে একটু শুটকি খেলেও ভালো লাগে। আমার কাছে আছে অফুরন্ত শুটকি, আমি অনেক দিন খেতে পারবো। আমার হাজব্যান্ড আবার কক্সবাজারের শুটকি ছাড়া খায় না। কি জমিদার হাজব্যান্ড, শুধু কক্সবাজার গেলেই ব্যাগ ভরে শুটকি নিয়ে আসবে। আমাদের এই বাজার থেকে শুটকি কিনে না, তার এই শুটকি ভালো লাগে না। ট্যুরে গেলেই শুটকি নিয়ে আসবে, আর না হলে আনে না। কিন্তু শুটকি কিন্তু সত্যিই ভালো লাগে, ভালো করে রান্না করতে পারলে। এদিকে আমার রান্নাবান্না শেষ। তেলাপিয়া মাছ রান্না করলাম, শুটকি রান্না করলাম, শাক রান্না করলাম। শুটকি কিন্তু বোনাই ভালো লাগে। সবাই শুটকি বোনা করেই খেয়ে। কেউ যদি মাছ তরকারির মতো ঝোল রান্না করে, তাহলে তো আর কথাই নেই। তার বাড়িতে আমাকে দাওয়াত দিও। আল্লাহ হাফেজ, এই পর্যন্তই।